জেসিবিতে নালা পরিষ্কারের কাজে সারাদিন যে শুধু এভাবেই সাপ দেখতে হবে এটা কখনোই আশা করি। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তোমরা সবটাই বুঝতে পারবে। হ্যাঁ, তো সামনেই যেহেতু বড় চাষ, তাই আমাদের মাঠের নালাগুলোকে পরিষ্কার করার জন্য একটা জেসিবি গাড়ি আনা হয়েছিল। হ্যাঁ, তবে তোমরা আবার এই ব্লগের কমেন্ট বক্সে এসে কমেন্ট করো না যে দাদা রয়্যালটি কেটেছো নাকি, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে এই কাজগুলোতে রয়্যালটি লাগে না। কারণ এটা হলো একটা সংস্করণের কাজ, আর সংস্করণটা করার পর যেটুকু মাটি পাবো সেই মাটিটা কোথায় বা ফেলবো, সেজন্য মাটিটা নিয়ে গিয়ে আমাদের আগের একটা নালা ছিল সেখানে নিয়ে গিয়ে ফেলছিলাম। হ্যাঁ, তো দ্বিতীয় দিনেও গাড়িটা আবার কাজে লেগে গেছিল আর ফার্স্ট ট্রিপের লোডটাও দিয়ে দিয়েছিল। এই ট্রিপটা খালি করে দিয়েছে আমি আর আমাদের 595 ড্রাইভার সঞ্জয় বস খাচ্ছিলাম মুড়ি। তখন ওইদিকে লোড চলছিল, গাড়িটা একটু পাশে সরে এসে মাটি কাটতে লাগলো। এই সময় আমি গাড়িতেই বসেছিলাম, তখনই মাটি কাটতে কাটতে কি যেন একটা সাপ বেরিয়ে এলো। যাই হোক, সাপটা দানার সাপ ছিল, আর এই দানার সাপকে আমাদের বাংলায় কি বলা হয় সেটা অবশ্যই কমেন্ট জানিয়ে যাবে। এরপর আবারও কিছুক্ষণ মাটি কাটার পর ট্র্যাক্টরটা যাচ্ছিল ট্রিপটা খালি করতে, আর আমিও এদিকে বাড়িতে গিয়ে স্নান এবং খাওয়া দাওয়া করে সঞ্জয় বসের জন্য ভাত নিয়ে এসে গেছিলাম মাঠে। আর এই সঞ্জয় বসের জন্য ভাত নিয়ে এসে আজকের মিনি ভ্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আর তোমরা এরকম মিনি ভ্লগ নিয়মিত দেখার জন্য এই ছোট্ট ভাইয়ের আইডিটিকে ফলো অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আগামী কালকের ভ্লগে আবারও সবার সাথে দেখা হচ্ছে, তাই সবাই ভালো এবং সুস্থ থেকো।